এই পৃথিবীতে সম্মান মহান রব্বুল আলামিন কাকে বেশি দিয়েছে? আচ্ছা তোমাকে কি একটা প্রশ্ন করব? আচ্ছা তুমি বলো তো হুম, আল্লাহ পাক সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে কাকে সৃষ্টি করেছিল? আদমকে সৃষ্টি করেছিল। আচ্ছা, আদমকে সৃষ্টি করেছিল মানে পিতার সম্মান বেশি, ঠিক আছে? আর বেশি তর্ক করতে যেও না। মানে আদমকে সৃষ্টি করেছে বলে পিতার সম্মান বেশি। আমরা কি সবাই অবশ্যই, একমত? অবশ্যই। দেখো সবাই চুপ করে আছে। মানে মত এর একমত মধ্যে অনেক বলে কিছু চুপ আছে। করে আছে, ঠিক আছে? তাহলে শোনো নাসিমা, এই পৃথিবীর মধ্যে আমি একটু আগে গজলের মধ্যে বলছিলাম মায়ের কোলকে এত সুন্দর, এত দামি আল্লাহ পাক বানিয়েছে। মায়ের কোলের মতো স্থান পৃথিবীতে আর কোথাও আছে কি? হ্যাঁ, নেই তো। তাহলে নাসিমা শোনো, মায়ের মতো ঠিক আছে তুমি বলো। পৃথিবীর মধ্যে আর কেউ নেই, হয়নি, হবে না, আর কোনোদিন এটা হবে না। তো ঠিক আমি আছে বলছি বলো। আমার গজলের মাধ্যমে, সুরের মাধ্যমে, তুমি তাহলে উত্তর দেওয়ার জন্য রেডি থাকো। অবশ্যই। কার সম্মান আল্লাহ পাক দিয়েছে বলছে, শুনুন, চলো। হবে না, হবে না, হবে না, হবে না, মায়ের মতো হবে না। কি ঠিক কি না? হবে না, হবে না, মায়ের মতো হবে না। জনম জনম খুঁজলে না সীমা পাওয়া যাবে না। হবে না, হবে না, মায়ের মতো হবে না। জনম জনম খুঁজলে না সীমা পাওয়া যাবে না। কেন? হাদিসে পাকে দয়ার নবী, হাদিসে পাকে দয়ার নবী করেন ঘোষণা, সব হারালে পাবে না সীমা, ওই মাকে পাবে না। সব হারালে পাবে তুমি, তোমার মাকে পাবে না। তো দেখবে আমার ভাইজান বলছে যে পিতার থেকে মায়ের বেশি সম্মান, তাই তো? তাহলে শোনো একটা কথা বলি, পিতার কত সম্মান আর মর্যাদা আছে আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো, ঠিক আছে? আচ্ছা নাসিমা, আমি তো গজলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আমার, যাতে দর্শক ভাই শ্রোতা অবশ্যই মণ্ডলীরা আমিও বুঝতে বুঝিয়ে পারে, দেবো, তাই তো? ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আমিও আছে, তুমি বুঝিয়ে তাহলে দেবো, তোমার তাহলে উত্তর তুমি দিয়েই শোনো ভালো দেখাও করে। গজলের মাধ্যমে। শোনো না, শোনো না, রহমান শোনো না, পিতা ছাড়া তোমার কোনো পরিচয় হবে না। তাহলে শোনো ভাইজান, আজকে যদি এই দুনিয়ার মধ্যে তোমার পিতা বেঁচে থাকতো না, তোমার কোনো পরিচয় হতো না, ঠিক আছে? তাহলে আমি বলছি, তুমি ভালো করে শোনো। শোনো না, শোনো না, রহমান শোনো না, পিতা ছাড়া তোমার কোনো পরিচয় হবে না। আর কেন? জন্মদাতা তোমার পিতা, কথা পিতা না। জন্মদাতা তোমার পিতা, কথা পিতা না। পিতা ছাড়া দুনিয়া দেখতে দেয় না। শোনো না, শোনো না, রহমান শোনো না, পিতা ছাড়া তোমার কোনো পরিচয় হবে না। আচ্ছা, কি বলবে বলো? একটা কথা আমি বলি, যাদের পিতা দুনিয়াতে বেঁচে নেই তাদের কি পরিচয় নেই? একবার হাত তুলে ওই বলি, পরিচয় সেরকমই আছে তো? পরিচয় হবে, ঠিক আছে? জনম দুঃখিনী গর্ভধারিণী মা সেই সন্তানের পরিচয় দেওয়ার জন্য নিজের শরীরে রক্ত পর্যন্ত বিলীন করতে দ্বিধাবোধ করে না। এই মায়ের জন্য একবার তকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, নারায়ে তাকবীর। ঠিক আছে তুমি বলে নাসিমা, যাও। এই গর্জনে যেন পিছনের পুকুরে তুমি একটা ডুব কথা দিও না, বলি শোনো, বুঝলে? ভয়েই নাসিমা পায় না, ঠিক আছে? আমার আচ্ছা, খুব ভয়। ঠিক আছে, ভয় নাসিমা পায় নাকি মা নাসিমা পায় সেটা আমরা দেখে নেবো, ঠিক কি না? ঠিক চলো আছে তুমি বলছি, শোনো। বলো। মায়ের মতো আর দ্বিতীয় কোথাও নাই পাবে, সুখে দুঃখে মা জননী
খাবার না খেয়ে সন্তানকে খাওয়াবে সমুদ্রের মতো গো সমুদ্রের মতো মায়ের হৃদয় দেখো না সমুদ্রের মতো মায়ের হৃদয় দেখো না সব হারালে পাবে না সীমা তোমার মাকে পাবে না সব হারালে পাবে না সীমা ওই মাকে পাবে না হবে না হবে না মায়ের মতো হবে না জনম জনম খুঁজলে না সীমা পাওয়া যাবে না কেন হাদিসে পাকে দয়ার নবী করেন ঘোষণা সব হারালে পাবে তুমি তোমার মাকে পাবে না সব হারালে পাবে না সীমা তোমার মাকে পাবে না তো নাসিমা, দেখবে একটা কথা আমার বলতে দাও। ভাইজান বলছে, শোনো আমার বলতে দাও। আমার ভাইজান বলছে যে মা কত কষ্ট করে কত মেহনত করে অন্নহার আমাদের খাওয়ায়, ঠিক আছে? আরে মা আচ্ছা। কোথায় পাবে? সেই তো পিতা কষ্ট করে কত কষ্ট করে পরিশ্রম করে এনে দেয় বলে তবে তো মা পায়, তাই না? আচ্ছা, শুধু পিতা রোজগার করে এনে দেয়, যাদের পিতা নেই অবশ্যই। তাদের মাথা কি সংসারটা চুরি কেমন করে ভাবে এনে দেয়? চলছে একটু খোঁজ নিয়ে দেখবে, হ্যাঁ? ঠিক আছে? তাহলে আমি তোমার বলছি, তুমি ভালো মানে করে শোনো। এস কটা সংসার করেছে আল্লাহ ভালো জানে। পিতার সম্মানাই রেখে রহমান তোমার এই দুনিয়ায় পিতার তরে তোমার ভালো করে শুনবে, ঠিক আছে? পিতার সম্মানাই রেখে তোমার এই দুনিয়ায় পিতার তরে তোমার পরিচয়। আর কেন? পিতা যদি না থাকিত, তোমার মায়ের কে খাওয়াতো? তোমার মায়ের বয়স সমান কোথায় থাকিত? পিতা ছাড়া তোমারি মা গো পিতা ছাড়া তোমারি মা কোনো সম্মান পাবে না পিতা ছাড়া দুনিয়া দেখতে পেতে না শোনো না শোনো না রহমান শোনো না পিতা ছাড়া তোমার কোনো পরিচয় হবে না। বলো মায়ের কত সম্মান। আচ্ছা নাসিমা, তুমি বললে যে পিতা ছাড়া দুনিয়াতে আমার কোনো পরিচয় হবে না। অবশ্যই হবে না। আচ্ছা, পিতা ছাড়া সত্যি আমার কি পরিচয় হবে না? হ্যাঁ সেরকম ভাবে বাচ্চারা একবার পরিচয় অন্তত হবে। সাড়া দিয়ে দেখি। এই নাসিমা, তোমার নাসিমা আপা এক্ষুনি ছুটে কারণ পালাবে। বাচ্চারা জানে যে এটা ঠিক একবার কথা তকবির হচ্ছে। দাও দেখি মায়ের ভালোবাসায়। নারায় তকবীর, আরো জোরে নারায় তকবীর। কনকনে শীত পিছন দিক থেকে আমাদের টানছে, বুঝতে পেরেছো? তাই তোমাদের গরম করছে, আমিও একটু গরম হচ্ছে, নাহলে নরম হয়ে যাব। যাই হোক, মায়ের সম্মান বহন রব্বুল আলামিন কতটাই দান করেছে, কতটাই মর্যাদা দিয়েছে, তো আমি গজলের মাধ্যমে প্রকাশ করছি। নাসিমা আবার এই শুনে যেন ছুটে পালায় না। আমরা সবাই লক্ষ্য রাখবো, আমি গজলের দিকে ধ্যান রাখবো, এই পিছন দিকে তাকিয়ে দেখবো নাসিমা নেই। ঠিক আছে, তুমি অনেক বলো। স্টেজে হয় মাঝে মাঝে, হয়তো আচ্ছা, আমি তোমার কি দেখেছি। বলতে ভয় তা লাগছে? বলছি, তাহলে শোনো একটু নাদান নাসিমার বুদ্ধিটা কত আমি বলছি। চলো আসাদুল ভাই। কার ঘরে ছিলে বলো। আচ্ছা নাসিমা, আমরা তো সবাই মায়ের গর্ভে ছিলাম, তাই তো? হাত তুলে বলি আমরা মায়ের গর্ভে ছিলাম তো।
এই নাসিমা মনে হয় পিতার গর্ভে ছিল। আচ্ছা, মায়ের গর্ভে ছিলাম বলে মায়ের সম্মান বেশি হয়ে গেল। 10 মাস 10 দিন যে মা কষ্ট করে নিজের সুখ ওরা শান্তি 10 মাস সমস্ত 10 কিছু দিন, বিলীন আর করেছে। পিতা তো সারা বছর আচ্ছা তাহলে কষ্ট শোনো, করেছে, তাই না? ছন্দটা শোনো, শুনে ঠিক গায়ের আছে, লোম তুমি যেন বলো। তোমার আবার টিড়িং বিড়িং করে লাফায় না। ঠিক আছে, বলো। কার গর্ভে ছিলে বলো নাসিমা 10 মাস ধরে, কার বুকের দুধ খেলে 3টি বছর রে, কার গর্ভে ছিলে বলো নাসিমা 10 মাস ধরে, কার বুকের দুধ খেলে 3টি বছর রে। নাসিমা একটু মন দিয়ে শোনো। আচ্ছা, বলো। চার কোলে ঘুমালে গো, একটু আগে আমি গাজলের মাধ্যমে বলেছিলাম, চার কোলে ঘুমালে গো জান্নাতি সুখ মেলে, মায়ের মনে দুঃখ দিলে খোদার আরশ চলে। নাসিমা, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মাকে কতটা সম্মান দিয়েছে, যদি মাকে কষ্ট দেওয়া হয় সেই খোদার আরশ চলবে। তাহলে বলছি শোনো, যার কোলে ঘুমালে গো জান্নাতি সুখ মেলে, মায়ের মনে দুঃখ দিলে খোদার আরশ চলে। মা বিনা কোনো সন্তান গো মা বিনা কোনো সন্তান জান্নাতে যাবে না। নাসিমা এখনো সময় আছে, তোমার মাকে তুমি কদর করো, সম্মান করো, না হলে কালকে ধরা পড়ে যাবে। মা বিনা কোনো সন্তান গো মা বিনা শোনো নাসিমা তোমার জান্নাতে হবে না, সব হারালে পাবে তুমি ওই মাকে পাবে না। শোনো না শোনো না নাসিমা শোনো না, তোমার মায়ের তুমি অসম্মান করো না। যদি যদি আমি তুমি সম্মান করছি না, ঠিক আছে, যার আচ্ছা, সম্মান বেশি তাকে তো তেমন বলতে হবে, তাই না? যদি তোমার আচ্ছা, জান্নাত, তোমাকে একটা প্রশ্ন করব, তোমার মায়ের জান্নাত কোথায় তুমি বলতে আমার পারবে? একটা কথা বলতে তো দেবে। তোমার মায়ের জান্নাত আচ্ছা কোথায় এ বলতে কথা পারবে? বলতে দেয় না কেন, এটাই এর মানে রোগ আছে। আরে আমার তো কথা বলতে দেবে নাকি? ঠিক আছে, বলো। আচ্ছা নাসিমা, আমরা সবাই জান্নাতে যেতে চাই তো নাকি? হ্যাঁ, ইয়ে তুমি জান্নাতে যেতে চাও ওর না? জন্য তো বলছি, তোমার মায়ের জান্নাতটা মানে কোথায়? আমার মায়ের জান্নাত, তোমার মায়ের জান্নাতটা কোথায় বলো? অবশ্যই আমি তো বলছি আমার পিতার তোমার- কদম তলে, তাই তো। তাহলে এখানে বোঝা যাচ্ছে, আচ্ছা তাহলে আমার শেষ সন্ধে পিতার বলছি জান্নাত ভালো। কোথায় একটু জোরে সবাই বলি তো। পিতার জান্নাত তো আল্লাহর কাছে। ওই দেখেছো, ভুল বলে বুঝিয়ে শেষ দিয়ে সন্ধে চলে যাবে। বলছি, তুমি ভালো এই করে ভুলের শোনো। জন্য একে শাস্তি দেওয়া হবে এই গরম মানে কনকনে শীতে। সর্বপ্রথম আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আদমকে সৃষ্টি করেছিল, আর ঠিক আছে? সর্বপ্রথম আমি হ্যাকাতে করে তোমাকে কথা বলতে দেবো না, গজলে জিতে বাড়ি চলে যাবো। ঠিক আছে, শেষ তাই সন্ধে তো, বলছি, তাই তো, ভালো তাই করে তো। শোনো। সর্বপ্রথম বলো খোদা কাকে বানালো, মা আগে এলো না, রহমান তোমার পিতা গো এলো, আদমকে সর্বপ্রথম খোদা সৃষ্টি ওই করিল, সৃষ্টি জাতি পিতা তাহার
রহমান চোখে যেও না পিতা মাতা সেবা ছেড়ে তোমরা চোখে যেও না শোনো না শোনো না রহমান শোনো না পিতা ছাড়া তোমার কোনো পরিচয় হবে না আর কেন জন্মদাতা তোমার পিতা ওগো কথা বিধানা পিতা ছাড়া দুনিয়া দেখতে পেতে না শোনো না শোনো না রহমান শোনো না পিতা ছাড়া তোমার কোনো পরিচয় হবে না। নাসিমা কিন্তু স্বীকার করলো যে পিতামাতার সেবা ছেড়ে দোজখে যেও না। ও তো বলতে পারতো যে পিতার সেবা ছেড়ে দোজখে যেও না, মাতাকে টানতে হবে। তো যাই হোক, শুনলেন। একটা কথা বলে নি, এখানে আমার যে সমস্ত দাদা ভাইরা আজকে এই কনকনে শীতের মধ্যে কোনো কিছু না তাকিয়ে এই শিল্পী জগৎকে, শিল্পীদেরকে একটু একটু করে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য এদের যে কঠিন মেহনত, এদের যে কষ্ট মোজাহেদা, আজকে এরাই যদি না থাকতো আজকে আমরা আপনাদের এখানে হয়তো আসতে পারতাম না, বা আমাদেরকে আপনারা চিনতে পারতেন না। হ্যাঁ কি না, ঠিক কিনা ওস্তাদ? তো এই সমস্ত দাদা ভাইদের জন্য আজকের এই শিল্পীদেরকে সারা পৃথিবীর মানুষ চিনেছে। তো যেমন ইয়াজউদ্দিন ইসলামিক মিডিয়া, আপনারাই চেনেন, এই কাছেই বাড়ি আমার দাদা ভাইয়ের। ইয়াসমিনা পারভিন জয়নগর, এমডি রাফান মিডিয়া, আর একটা দাদার নাম কি আছে ওটা, ও দাদা, ওই দাদার মাসিদুল খান শামা ভাইয়ের একটি ইউটিউব হয়তো আছে, আমি ঠিক জানি না। যাই হোক, এই সমস্ত ইউটিউবে আপনারা প্রতিনিয়ত